চলার নিয়ম যদি হয় তাহলে সরকার থেকে অবৈধ আঙ্গুর উঠায় দেখ, করার কিছু করার নাই, তাহলে তো আঙ্গুর চুরি ডাকাতি করার উপায় ছাড়া কিছু নাই। আমরা তো বাংলাদেশকে চালাই যাবো না যে আঙ্গুর। 1 বছর আগে তো আপনার ঢাকা শহরে আপনার এই অটোরিকশা ছিল না, এটা আপনারা বলবেন, এটা আপনাদের। তখন কি আপনারা চুরি ডাকাতি করতেন? বেকার থাকতাম। তখন কি বেকার ছিলেন? হ্যাঁ অবশ্যই। তাহলে এখন এই আপনার কি অন্য কোনো কাজ করতে পারবেন না? এই রিক্সাই চালাইতে হবে, আর অন্য কোনো কাজের থেকে আমি এটা ভালো আছি, 500-700 টাকা দৈনিক পাইতেছি বেতন। আর অন্য কোনো কাজে আমার দৈনিক পাশেও 10,000 বা 6,000 টাকা থেকে বেশি দিব না। আগে তো অনেক ট্রাক চলাচল করতো, অনেক মানে দ্রুত গতিতে, তারা অনিরাপদভাবে আমরা ছিলাম স্কুলের আশেপাশে। এখন আর কি আমাদের অনেক নিরাপত্তা অনুভব হচ্ছে যে আশেপাশে কোনো ট্রাক নেই, রিক্সা নেই, সব হচ্ছে গিয়ে বন্ধ করে দিচ্ছে। পাশাপাশি রাস্তার মধ্যে যতগুলো দোকানপাট ছিল সব বন্ধ করে দিয়েছে, আশপাশ অনেক পরিষ্কার লাগছে। অতিরিক্ত স্পিডে রিক্সা চলার কারণে অনেক ছাত্রদের অসুবিধা হয়। বর্তমানে পরিস্থিতিকে স্বাগত জানাই এবং এটা যাতে লাস্টিং করে বেশি দিন, আর কিছুদিন পরে যাতে আবার এটা বন্ধ না হয়ে যায় আর অবৈধ রিক্সাগুলি যাতে আবার চলাচল না করতে পারে, এদিকে সবসময় সজাগ দৃষ্টি যাতে প্রশাসন থাকে। প্রশাসনের লোক আছে, তারা দেখবে, তারা সমাধান করবে। ওনারা এখানে ডিউটি করতেছে, অতিরিক্ত বাড়াবাড়ি করতেছে, এটা কেমন না। যাত্রী আনছে, এখানে আনার পরে যাত্রীরা নামাচ্ছে, ভাড়াটা নিয়ে উনি ঘুরাই চলে যাবে। উনি বলছে যে ভাই আমি ভাড়াটা নিয়ে ঘুরাই চলে যাচ্ছি, ভাড়াটা নেওয়ারও সময় দিল না। তার চাকরির লিকটা সে হাওড়া ছেড়ে দিল, তারপরে বলছে আমি যাইতেছি, যাইতে দিল না, তার গাড়িটা এখানে ফেলাই দিলাম। এখানে আরো সবাই বলে ভাই যাইতে দেন, যাইতে তো দিলই না, আরো ফেলাই দিয়ে বেশি বাড়াবাড়ি। মানুষের একটা ধৈর্যের সীমা থাকে। আপনি একটা লোক এখানে নাম আসছে, তারা যাইতে দিবেন, যাওয়ার সুযোগ আপনি দিবেন না। এখানে এই রাস্তাতে ব্যাটারি অটো রিক্সা এবং অবৈধ রিক্সা এবং অন্যান্য যানবাহন চলাচল নিষিদ্ধ। আমাদের কমিশনের মধ্যে আদেশ। আমরা হচ্ছে ক্রাইম ডিভিশনের থানা থেকে পুলিশ, আমরা টহল পার্টি, ট্রাফিক পুলিশের পাশাপাশি আমরা তাদের হেল্প করতেছি এবং আমরা 100% সাকসেসফুল। যেহেতু এই মুহূর্তে স্কুল কলেজ ছুটি হয়েছে, এই মুহূর্তে রাফিং তো আছে, আমরা তাও চেষ্টা করছি যে নিয়ন্ত্রণে রাখার জন্য। আমরা আশা করি সবাই আমাদেরকে সহায়তা করবে। আমরা ট্রাফিকিং কার্যক্রমের সাথে আমি একটা কথা বলি, পুলিশ হচ্ছে জনগণের। জনগণ যখন তারা আমাদের সাথে কাজ করবে, তারা যখন বলবে যে আমরা নিজেরা পুলিশের সাথে কাজ করব, এবং অটোমেটিক্যালি নিয়ন্ত্রণ হয়ে যাবে। কারণ জনগণের বন্ধু পুলিশ, পুলিশ জনগণ, অটোমেটিক। Thank you.